আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা আপনাদেরকে দেখাবো বাকলাওয়া A to Z কীভাবে তৈরি করা হয়। এই প্রোডাক্টটা মূলত মিডল ইস্টের প্রোডাক্ট, বর্তমান বিশ্বের সব জায়গায় তৈরি হইতে আছে এবং সুস্বাদু একটি প্রোডাক্ট, ফেভারিট প্রোডাক্ট ইনশাল্লাহ। তো আমরা শুরুতেই আপনাদের সাথে শেয়ার করব সেটা আটা কীভাবে তৈরি করা হয়। চলুন দেরি না করে শুরু করতেছি আল্লাহর নামে। শুরুতে আমরা দিয়ে দিতেছি চিনি, তারপরে দিয়ে দিব দুধ পাউডার, তারপরে দিয়ে দিতেছি বাটার, তারপর আমরা দিয়ে দিলাম কিছু ভ্যানিলা পাউডার। তারপরে এগুলি আমরা মেশিনে হালকা বিটের জন্য ডালিয়ে দিতেছি। কিছুক্ষণ বিট হওয়ার পরে অন্যান্য ম্যাটেরিয়াল ডালবো। এখন রেডি করব আমরা ডিম ভাঙার কাজ শেষ। আমরা এগুলি আবার পুনরায় মেশিনের অন্যান্য ম্যাটেরিয়ালের সাথে ডালে দিব মিক্সের জন্য। তারপরে আমরা ওজন করব ময়দা। আমাদের ইনশাল্লাহ ময়দা মিজানের ওজনের কাজ শেষ। তারপরে আমরা আগের ম্যাটেরিয়ালের সাথে ডালবো পানি কিছু মিক্স হওয়ার পরে আমরা দেব আটা। আস্তে আস্তে আটা ডালার পরে হালকা স্লো মোশনে মেশিন চালু করব যাতে আটা না ওড়ে। আটা হালকা কিছু মিক্স হওয়ার পরে আমরা ইনশাআল্লাহ পরিপূর্ণ করে মিক্স করব। আমাদের আটা প্রায় মিক্সিংয়ের কাজ 50% শেষ হয়ে গেছে। আরও কিছুক্ষণ মিক্স করে আমরা ইনশাআল্লাহ আটাগুলিকে টেবিলে উঠাবো, ছোট ছোট বলক করে নেব। তারপরে আগে আমরা বলক বানিয়ে নিতে আসি। সবগুলিকে আমরা আমাদের সাইজ মতো বলক, কাজ করার সুবিধার্থে আমরা সাইজ মতো বলক করে নিতেছি। তারপর আমরা ছোট ছোট টুকরা করব যতটুকু আমাদের প্রয়োজন হয়। বলক করার পরে যেই কোনো আটাকে আপনি কভারিং করে রাখবেন যাতে হাওয়া না লাগে। হাওয়া লাগলে আপনাদের আটাতে কাজ করতে কাজের ব্যাঘাত ঘটবে। আর এখন আমরা ছোট ছোট টুকরা করে রুটির জন্য তৈরি করে নেব। তার আগে আমরা হালকা কিছু নিশা পাউডার, যেটা কর্নফ্লাওয়ার বলা হয় বা ভুট্টার আটা, সেটা আমরা টেবিলে কিছু দিয়ে রাখছি যাতে এগুলি নিচে না লাগে। আটাগুলি একবারেই নরম সফট। যেহেতু আমরা প্রতিদিন কাজ করি তা আমাদের আটাগুলির সাইজ সামান্য, হয়তো 19.5 বা 20, এর বেশি হবে না। দেখেন সবগুলির সাইজ একই। বড় ছোট হলে আবার যখন আমরা আটাগুলিকে লম্বা করব তখন আমাদের কিছু রুটি বড় হবে, কিছু রুটি ছোট হবে, কাম করাতে সুন্দর হবে না। আর আমরা বলক করার পরে এই ছোট কাটিং করার পরে আমরা এগুলিকে আবার রিকভার করলাম। রিকভারিং করে আমরা কিছু ফ্রিজে রাখলাম ঠান্ডার জন্য, আর কিছু দিয়ে আমরা এখন কাম স্টার্ট করব। যতটুকু আটা দিয়ে এখন আমরা কাজ করব, আমরা এগুলি আবার পুনরায় টেবিলে ডালতেছি। ডালার পরে যেগুলি আমাদের দরকার হবে এখন কাজের জন্য সেগুলি রাখি, বাকিগুলি আবার আমরা পুনরায় প্লাস্টিক দিয়ে অন্যথায় রাখবো যাতে হাওয়া না লাগে, সমস্যা পরবর্তী টাইমে যাতে না হয়। আমরা যে আটাগুলি টেবিলে ডালছি এগুলিকে আমরা প্লাস্টিক দিয়ে ডাকবো। তারপরে আমরা চালনি দিয়ে কিছু নিশা পাউডার টেবিলের উপরে ডালবো রুটি বেলার জন্য, যাতে রুটি টেবিলে না লাগে। আমরা এক এক করে রুটি বেলবো, নির্দিষ্ট একটা সাইজ করে দিব। সবগুলি যে কটা রুটি বানাবো সবগুলিকে আগে ছোট ছোট করে নির্দিষ্ট একটা সাইজ করে নিব, পরবর্তীতে যাতে আমরা সুন্দরভাবে বেলতে পারি, বড় করতে পারি। তো আমরা এইভাবে ছোট করে বেলার পরে এগুলোর উপরে আবার আমরা চালনি দিয়ে পুনরায় আমরা ভুট্টার আটা ডালবো প্রতিটি আটার মাঝে মাঝে, প্রতিটি রুটির মাঝে মাঝে।
এই দেখুন, এইভাবে আপনার যতটি রুটি বানাবেন সবগুলি রুটির মাঝে মাঝে চালনি দিয়ে ভুট্টার আটা ডালবেন, যাতে আপনি যখন বড় করবেন তখন যাতে বেলা দিলে অনায়াসেই বড় হয়ে যায়, যাতে আপনার সমস্যা না হয় কাজে। দেখুন, এখন বেলা দিতেই বড় হয়ে যায়। শুরুতে শেষ পর্যন্ত সবগুলি একই সাইজ হতে হবে, যেহেতু আটাগুলি একই মাপের, রুটিগুলিও সব এক মাপের হতে হবে। দেখুন, ডলা দিতেই রুটি বড় হয়ে যেতেছে। আর কিছুক্ষণ পর পরে টেবিল সাফাই করে নেওয়া লাগতেছে, যাতে বেলুনটা আমার চলে। আটা বেলার কাজ, লম্বা করার কাজ আমাদের শেষ পর্যায়ে। এখন আমরা আটাগুলিকে কাটবো, 2 ভাঁজ করে কাটবো। তারপরে হালকা কিছু বেলা দিয়ে আরেকটি ভাঁজ দেব। বাস, আরেকটি ভাঁজ দেওয়ার পরে কাটা শেষ। এখন আমরা যেই সাইজের মাল বানাবো ওই সাইজ আকারে আমরা আটাগুলিকে ছোট ছোট করে টুকরা দিয়ে নিব। এখন আমরা যেভাবে কাটবো এটা প্রায় সমুচার আটার মতোই দেখা যায় বর্তমানে। বাস, আমরা আজকে যে প্রোডাক্টটি বানাবো সেটার নাম হলো বাকলাওয়া ওয়ারদা ফিস্তু। এই যে আমাদের ফিস্তু পাউডার রেডি করা আছে অলরেডি। আমরা এখন বানানোর প্রসেস চালু করতেছি। প্রতিটা ফ্রিজের মধ্যেই 10 থেকে 12 গ্রাম ফিস্তু পাউডার ডাললেই সুন্দর দেখা যায়। ফাঁকের পরে যাতে খাইতে প্রতিটা কামড়ে যাতে আপনার ফিস্তু লাগে, ফিস্তুর স্বাদটা যাতে বেশি আসে। বর্তমান বিশ্বে সব জায়গায় এখন এই প্রোডাক্টটা একবারই ফেভারিট, সবাই বানায় এটা। হয়তো আমাদের বাংলাদেশেও কিছু কিছু নামি দামি সুইট ফ্যাক্টরিতে বা যেখানে সুইট বানায়, মিষ্টি বানায়, সেখানে যেমন ঢাকাতে অনেক জায়গায় এটা পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা চাইলে ঘরে বানাতে পারেন। আধা কেজি আটা দিয়ে যেভাবে ঘরে রুটি বানান, বাস কয়েকটা রুটি বানাই ময়দার আটা দিয়ে, তারপরে কিছু নেশা ব্যবহার করে এরকম পিস্তু বা কাজু যে কোনো বাদাম দিয়ে তৈরি করতে পারেন। তারপরে আপনি ফাঁকাইতে পারেন মাইক্রো ওভেনে, বা আপনার চুলার উপরে কম হিট দিয়ে ফাঁকাইতে পারেন। তা আমরা ইনশাল্লাহ এগুলি চুলাতে, গ্যাসের চুলা কীভাবে ফাঁকাইবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। ধীরে ধীরে আমরা দেখাবো। যদি আপনি প্রসেস না বুঝেন, আমরা বানানোর পরে আপনি পুনরায় আবার বানাতে পারবেন ইনশাল্লাহ, আশা করি। এটাতে আপনি ঘিও ব্যবহার করতে পারেন, যেটা আমাদের দেশে সচরাচর ঘি কম পাওয়া যায়, অত বেশি না। আপনি ব্যবহার করতে পারেন ভালো উন্নত মানের সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। কারণ ঘিটা হলো টেস্ট, ঘিটা ব্যবহার করার কারণ হলো টেস্টের জন্য, বেশি সুঘ্রাণের জন্য। তেল দিয়ে আপনার দিলে হয়তো যদি 50% টেস্ট হয়, আপনার ঘি দিলে পুরো 100% টেস্ট হবে। বাটার দিলে টেস্ট হবে, এই দুইটাই। আমাদের বানানোর কাজ শেষ, আমরা এখন দিব ঘি। তারপরে আমরা ফাঁকের প্রসেস করব। আমরা এখন এটাকে ডাক ওভেনে ডালে দেব। ডালার কিছুক্ষণ পর পরে আমরা এটাকে ঘুরাই দিব, যাতে কালার কম বেশি না হয়, 5-10 মিনিট পর পরেই। আর এটাকে আপনার সর্বোচ্চ কম হিটে ফাঁকাইলে আপনার ফিস্তুটা কম জ্বলবে,
ভালো থাকবে, সুস্থ থাকবে পিস্তরা ভিতরে। বাস এই যে আমাদের ফাঁকের কাজ শেষ। আমরা এটাতে যে ঘিটা জমছে এটাকে আমরা আলাদা করে নিতেছি, তারপর আমরা দিয়ে দিতেছি শিরা। আপনারা যারা এরকম কাজ শিখে দেশ এবং বিদেশে কর্ম করতে চান, আপনারা সবসময় আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। আপনাদের ইনশাল্লাহ সুফলতা বয়ে আনবে, বেকারত্বের হারও কমবে আশা করি। যে কোনো জায়গায় আপনি কাজ শিখে না গেলে আপনার কোনো ভ্যালু থাকে না। যে কোনো কাজের কারিগরে চায়, লেবার চায় না, কারিগর চায়। তাই ইনশাল্লাহ আমরা আশা করি আপনারা এইভাবে কাজ শিখে দেশ বিদেশে কর্ম করবেন, এটাই আমরা আশা করি। বেকারত্বের হারও কমে যাবে ইনশাল্লাহ। আপনারা ঘরে বানাতে পারবেন এরকম আমরা অনেক প্রোডাক্ট ইনশাল্লাহ দিব আপনাদের উদ্দেশ্যে। ছোট ছোট করে বানাই দেখাবো যাতে আপনাদের সমস্যা না হয়, বুঝতে যাতে একবারই সহজ হয়। তো ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য দোয়া করি, আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন। সাপোর্ট দিলে আমাদের সাহসটা বাড়ে, আরও সুন্দর করতে ইনশাল্লাহ সক্ষম হব। পরবর্তী আবার নতুন ভিডিও করতে আরও ভালো লাগবে, তখন উৎসাহ লাগবে। ইনশাল্লাহ আপনাদের উদ্দেশ্যে আমরা ভিডিও আশা করি বানাতে পারবো। শুধু আপনাদের সাপোর্টটা পেলেই সুন্দর লাগবে, ভালো লাগবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।